গণপতয়ে নমঃ। ওম সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই আগস্ট 2024 সোমবার, বিশেষ শ্রাবণ শুক্লপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 3:21 পর্যন্ত সময়। তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে। কর্কট রাশি এবং সিংহ রাশির প্রভাবটা পাবে না, এবং তার সাথে সাথে অশ্লেষা এবং মঘা নক্ষত্র, দুটি নক্ষত্রের প্রভাবও পেতে চলেছেন। চন্দ্রদেব তো আছেই। তো সার্বিকভাবে অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র একটু পুরো নক্ষত্র, সমস্যা সংকুলতা দেয় সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বা পারিপার্শ্বিক অবস্থা খারাপ দিকে যায় সাধারণত। তাই সতর্কতার সঙ্গে এগোতে বলবো সবাইকে। প্রথমেই বলে নিই, একটু বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি করে দেয় আর কি। যাই হোক, পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত আলোচনা করেছি এই ব্যাপারে, আপনারা একটু দেখে নেবেন, কাজে লাগবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ ফল আজ আলোচনা করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবেন আপনি, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভালো মন্দ যাই বলি না কেন, একটু সতর্ক হয়েই চলবেন। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, সবকিছু আলোচনা করে দেওয়া হয়েছে। আজকের দিনটা আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 1, এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। 3 সংখ্যাটা আপনারা পাচ্ছেন, গেরুয়া কালার আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোবেন, এবং 3:30 পরে হচ্ছে গিয়ে আপনি উত্তরী তারা দিয়ে এগোতে থাকবেন। তো আপনার খাবার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন অধিক কোলেস্টেরল যুক্ত খাবার খেয়ে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, কোনো আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে মঙ্গল তো দ্বিতীয়বার বৃহস্পতির সঙ্গে বসে আছে, বিপরীত রাজযোগের একটা ব্যাপার স্যাপার থাকে। যদিও বা ধনুরাশির ক্ষেত্রে ভালো, আর কিছুটা খারাপ মন্দ ভালো দিয়ে যায় বটে, কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়বার দিয়ে যাচ্ছে, খারাপ না। অষ্টমপতি দ্বিতীয়বার থাকলে একটু সমস্যার সৃষ্টি হয়, কিন্তু আপনার নবম দ্বাদশপতি দ্বিতীয়বার দিয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা আপনাদের ভালো হবে। আজকের দিনে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণের দিকে একটু যত্নশীল হতে হবে। পরিবারের অভ্যন্তরে কিছু মতভেদ এগুলো তৈরি হতে পারে। অবাস্তব সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হবেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজ কমপ্লিট করার জন্য, সেই কাজ আজকের দিনে বিলম্বিত হয়ে যেতে পারে। সতর্কতার দরকার আছে। টাকা ধার কাউকে দিতে যাবেন না, সেই টাকা ফেরত পাবেন না। বিশেষ কোনো কাজের জন্য আপনার বিনিয়োগ করার একটা সম্ভাবনাও থাকছে, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে। কাউকে কোনো রকম প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাতে আপনার সেই প্রতিশ্রুতি রাখার সম্ভাবনা থাকবে না। নিজে কোনো ইম্পর্টেন্ট কাজে এগোতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শৈল্পিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র আজকের দিন চতুর্থ অবধি যাবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে শৈল্পিক কাজকর্ম করার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কিছুটা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকছে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের ওপর শুভ ফল প্রাপ্তির সুযোগ বেশিই থাকছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আপনাদের। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা ভালো। তবে এটা আপনার
3:30-এর পরের সময়টা সব থেকে বেশি ভালোর দিকে যাবে, মাথায় রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, বৈদেশিক ব্যবসা বাণিজ্য এগুলো ভালোর দিকে যাবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। কিন্তু 3:30-এর পরে আপনারা একটু সতর্ক হয়ে চলবেন, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, 7 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। 3টা দরকার নেই, 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো লালচে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান থাকছে। মঙ্গল এবং বৃহস্পতি ফার্স্ট হাফটা ডিস্টার্ব করছে না, 3:30-এর পরে একটু প্রবলেম ফেস করতে হবে আপনাকে। আর এদিকে হচ্ছে আপনি এগোচ্ছেন হচ্ছে বিপদ তারা দিয়ে, তারপরে আপনি 3:30-এর পরে হচ্ছে কি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে, তবুও বলবো দিনটা অনেকটাই শুভ হবে বলে মনে করছে। আর আপনার হচ্ছে গিয়ে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেকেন্ড হাফটা বেশি ভালো হবে। বিনোদনের জন্য আপনার কিন্তু নিজের কাজকে অবহেলা করতে যাবেন না, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের দিনে আপনার একটু ঝগড়াঝাটি চেঁচামেচি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। আজকে আপনি খুব বেশি শুভই পাবেন, কিন্তু সামান্য কিছু সমস্যা আছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে, ভালো হবে। চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন ভাই, আজকের দিনে একটু চেপে যান, ভালো হবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। অসুস্থতা আপনার কাজের ক্ষেত্রে বহু ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। রোমান্স, প্রেমের ক্ষেত্রে, প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে ভালো। কিছু উপহার দিতে হতে পারে, সেই কারণের জন্য একটু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, ব্যবসাতে ভালো হবে। বহু প্রতীক্ষার পরে সাফল্য আজকের দিনে পাওয়ার সম্ভাবনাও থাকবে যা দেখা যাচ্ছে। তবে শত্রু ঘিরে ধরতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সমস্যা সংকুলতা যাতে না তৈরি করেন, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখবেন। অষ্টমপতি এবং আপনার একাদশপতি আপনার রাশিভাবে বসে আছে, মঙ্গলের সাথে সপ্তম এবং দ্বাদশপতির সঙ্গে বসে আছে। তাই সংসারে অশান্তি বা সংসারের শরীরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। চন্দ্র আজকের দিনে অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে যাচ্ছে। অশ্লেষা মঘা নক্ষত্র খুব একটা বেশি বেনিফিট দেয় না, মাথায় রাখবেন। বেনিফিট দেয় না, খুব চাপের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, একটু সতর্ক থাকুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, শত্রু বৃদ্ধি হবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, মানসিক চাপের মধ্যে পড়তে পারেন, ব্যবসা বাণিজ্য দেখে চালান। আধ্যাত্মিকতার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা চাপ থাকছে আজকের দিনে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কিছুটা ভালো ফল পাবেন। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। 3:30-এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, সার্বিকভাবে সতর্ক থাকবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করছেন। আর
গেরুয়া কালারটা ব্যবহার করুন, গেরুয়া কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, এটা একটা চাপের ব্যাপার হবে। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। নেতিবাচক চিন্তাগুলো আপনার মানসিক রোগের সৃষ্টি করতে পারে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, প্রবলেম হতে যাচ্ছে। বুধ আবার একটু সমস্যার মধ্যে থাকবে, কম্বাস্ট হয়ে যাবে, তো সতর্কতার দরকার আছে ভাই। দান ধ্যান এই সমস্ত কোনো করলে মানসিক তৃপ্তি হয়তো পাবেন, কিন্তু ঘটনা হচ্ছে নেতিবাচক চিন্তা ঘিরে ধরতে পারে আপনাকে। অত্যাবশ্যকীয় গৃহস্থলীর কোনো জিনিসপত্রের জন্য ব্যয় হতে পারে, হয়তো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আর্থিক সংকটের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন। চন্দ্র আজকের দিনে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দ্বাদশ ভাবটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠপতি একাদশপতি দ্বাদশে বসে আছে, সপ্তম দশমপতি আপনার দ্বাদশে বসে আছে। বুঝতে পেরেছেন না? ঘটনার চক্রে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, আর মঙ্গল চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর চন্দ্র কোথায় বসে আছে? দ্বিতীয় ভাবে বসে আছে। চন্দ্রকে পরিচালনা করবে অশ্লেষা এবং মঘা নক্ষত্র, অর্থাৎ বুধ এবং কেতু। বুধ খুব অবস্থা খারাপ তার, আর কেতু তো এই দিন খুবই নেতিবাচক জায়গা তৈরি করে রেখে দিয়েছে। তাই ভীষণ সতর্কতাকে এই দুদিন তো খুবই চাপের মধ্যে দিয়ে যেতে হবে। হয়তো নতুন মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে মনে হচ্ছে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ যাতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সাবধানে ওষুধপত্র খাবেন, ওষুধপত্র নিজের ওষুধ নিজে ডাক্তারি নিজে করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। কঠোর পরিশ্রম থেকে পিছপা হতে যাবেন না, তাতে কি হবে মানসিক ভাবে যে অনেক সময় হয় না, মনের মধ্যে প্রেশার আছে, আপনি একই কাজ করে যাচ্ছেন আর কঠোর পরিশ্রম করছেন না, কায়িক পরিশ্রম করছেন না, সেই জায়গাটা করার চেষ্টা করুন। প্রয়োজন হলে নিজের যে বাগানেতে একটু মাটি খোঁড়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে মন বিগড়ে যেতে পারে আপনার, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে, দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে রিফ্রেশমেন্ট করতে যাচ্ছেন, পকেটের জায়গাটা খেয়াল রেখে চলবেন। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ দেখালেও ব্যয়ের জায়গাটা ভীষণ স্ট্রং হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর দাম্পত্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, মানে খরচ খরচা কিছু হওয়ার সম্ভাবনা আছে, গিফট দেওয়ার দরকার প্রয়োজন আছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বেড কম্পোর্ট হওয়ার সম্ভাবনা থাকছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক আজকের দিনে থাকুন, কিন্তু মাথায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়টা দেখাচ্ছে আজকের দিনে, কিছুটা ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, খরচ খরচা হতে পারে। সেকেন্ড হাফটায় আপনাদের সতর্ক থাকতে হবে, 3:30 পরে ভীষণ সতর্ক থেকে চলতে হবে আপনাদের। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা 3:30 পর্যন্ত সতর্ক থাকুন, কিছুটা সাফল্য পাবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভীষণভাবে সতর্ক থাকুন, সারাদিন যাতে বাড়ির পরিবেশ খুব একটা ফুটফুট রেজাল্ট দেবে না। আজকের দিনে শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। তবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে, কিন্তু ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আচ্ছা আদ্রা নক্ষত্রের বন্ধু সেকেন্ড হাফটা কিছুটা মন্দের ভালো বলবো বেশি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। আপার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, 3:30 পরে একটু সতর্ক বেশি থাকতে হবে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে পাস করতে থাকছে আপনার রাশি বা লগ্নে। চন্দ্র বসে আছে এবং রবিদেবও বসে আছে সেখানে।
তো স্বভাবতই 2 3 আরো একটা বড় কানেকশন তৈরি হয়ে গেল। তো আজকে সমস্ত কাজে সফলতার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। মেজাজ পরিবর্তন করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন। অর্থ উপার্জনে সক্ষম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বিদেশে আত্মীয় পরিজন আছে, তাদের কাছ থেকে কিছু শুভ সংবাদ পেতে পারেন বা উপহার আদি পেতে পারেন আজকের দিনে। এটা দেখা যাচ্ছে আজকের দিনে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হবে আপনাকে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা থাকছে। গোপন বিষয়ে উত্থাপিত হয়ে আজকের দিনে আপনার খ্যাতি নষ্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন, একটু সতর্কতা সময় কেনাকাটা করলে ডিসকাউন্ট বেশি পাওয়া যাবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে একটু অ্যামোজমেন্ট হতেই যাচ্ছে আজকের দিনে বটে, কিন্তু পকেটের দিকে দেখে চলবেন, কেন পকেটটা খালি হওয়ার সম্ভাবনা সর্বাধিক দেখাচ্ছে আজকের দিনটা, মাথায় রেখে চলতে হবে। ব্যয়ের জায়গাটা প্রচন্ড দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়, বাড়ির লোকজনের জন্য ব্যয়, নিজের শরীর স্বাস্থ্যের জন্য ব্যয়, এগুলো দেখাচ্ছে আর কি। শত্রু বৃদ্ধি হতে পারে। আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, সম্পর্কে অবনতি করতে পারে এমন লোকজনের সঙ্গে মেলামেশা করতে যাবেন না, এরকম এটা মাথায় রেখে চলতে হবে। অনেক সময় ফুসলানি দিয়ে সমস্যা তৈরি করে দেয় এমন ব্যক্তিদেরকে চেনেন আপনি, সেই দিকটা খেয়াল রাখবেন। যাদের ইন্টারভিউ আছে, চাকরির ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু কঠিন পরিস্থিতির মধ্যে গেলেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বেশ ভালো। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। যারা ভারী ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। যারা লোন স্যাংশন করতে চাইছিলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেস্ট সময় হতে যাচ্ছে, ভালো হবেই। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যে একটু কম্পিটিশন লেভেল ঠিক আছে, একটু দেখে রাখুন। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনটা। নিজের চেষ্টা আজকের দিনে সর্বাত্মক সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আপনাদের ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আপনারা 3:30 পরে একটু সতর্ক থাকবেন। বাড়ির লোকজনের জন্য কোনো সমস্যা হতে পারে বা ব্যয় হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আক্কাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, শত্রু একটু বৃদ্ধি হতে পারে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে বটে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ভালো। চাকরির জায়গাটা অনবদ্য। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। তবে 3:30 পরের সময়টা বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষায় সাফল্য দেখতে পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 1 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। শুক্র এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নভাবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 25 ডট অ্যাভারেজ ফল দেবে, অ্যাভারেজ কমতি আছে। আর ওইদিকে আপনার গিয়ে কর্কট রাশির লোকেরা তো, বন্ধুরা তো মাত্র 19 ডট নিয়ে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছে। আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন। 25 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ, অ্যাভারেজ ফল দিয়ে থাকে সাধারণত। বুধ এবং শুক্রের অবস্থান থাকছে। বুধদেব একটু চাপের মধ্যে আছে, ভীষণ চাপের মধ্যে আছে। শুক্রদেবও একটু চাপের মধ্যে আছে। তো আপনার রাশি বা লগ্নের স্ট্রেংথটা কমে গেল অনেকটা এদিক থেকে দেখতে গেল। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেখানে রবিদেব বসে আছে, আপনার রাশিপতি দ্বাদশে বসে আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা তো একটু ড্যামেজ যাচ্ছেই একটু। তো অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দুটোই বাজে, খুব একটু ক্লান্তিকর ব্যাপার, মানে সমস্যা সংকুলতার মধ্যে করে দেয় আর কি। যাই হোক, সে সম্পর্কে আলোচনা যাই। যেহেতু অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে,
আপনারা একাদশ ভক্ত অনেকে স্ট্রেংথ পাচ্ছেন, পঞ্চম দশমে একটা ভালো স্ট্রেংথ পাচ্ছেন, অনেকগুলো ঘরে স্ট্রেংথ বেশি আছে। তো আমি বলবো আরাম হবে, উপভোগ্য হবে জীবনটা, মেজাজটাও ভালো থাকবে, কিন্তু মাথায় রাখবেন আরাম হারাম হয়। আরাম করতে গিয়ে ভালো সুযোগে হাতছাড়া এটাকে অনেক করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে, মাথায় রাখবেন। আর আপনার সাফল্য হবে সেই জায়গাটায় যদি উদ্ভাবনী ক্ষমতাগুলোকে আপনি সঠিকভাবে প্রয়োগ করেন এবং আপনার অভিজ্ঞতা, পুরানো অভিজ্ঞতা, সেগুলোকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আজকের দিনে, তাহলে আজকের দিনে আপনি কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে বা আপনার কাজের জায়গাটায় প্রকাশ করে, কাজের জায়গাটা উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে আপনি কিন্তু বড় ধরনের সাফল্য পেয়ে যেতে পারেন এবং সংকটের থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন আশা করি। আত্মবিশ্বাসকে আপনার শক্তিশালী করতে হবে প্রেম জীবনের ক্ষেত্রে। আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু ভালোর দিকে যাবে, খুব যে খারাপ যাবে তা না, ভালো, খুবই ভালোর দিকে যাবে এবং আপনাকে আত্মবিশ্বাস যোগাবে, ভালো হবে। এবং শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক, শত্রুরা যতই আপনাকে ট্যাকেল করার চেষ্টা করুক, তারা সাইড লাইনে চলে যাবে, ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি প্রাপ্তির জায়গায় ভালো পেতে পারে, আজকের দিনে ভালো হতে পারে, চাকরি পেয়ে যেতে পারে। আর আপনি কর্মক্ষেত্রটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন ভাই, বারবার পুরানো ভুলের পুনরাবৃত্তি করে নিজের ক্ষতি করতে যাবেন না, মাথায় রাখবেন। রাগের কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, সেইগুলোকে খেয়াল রেখে চলুন আর কি। এই গেল দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউনস তো থাকেই, সেটা হবে, সারপ্রাইজ কিছু পেতে পারেন হয়তো, সেটা দেখা যাচ্ছে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে হবে, মাথায় রাখবেন, গুরুত্ব দিতে হবে, শুনতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন বলে কিছুটা মনে হচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকবে, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য ঢিলেঢালা থাকবে। 3:30 পরের সময়টা আপনাদের ভীষণ সতর্ক হয়ে চলতে বলবো। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো যাবে না, সেক্ষেত্রে বাড়ির লোকজনের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য হাতের মুঠোয় থাকবে। তবেও বলবো আপনার ব্যয়ের পরিমাণ বাড়বে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু বৃদ্ধি হতে পারে, এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু আপনার যত সময় এগোবে, 3:30 পরের সময়টা আপনাদের হাতের মুঠোয় থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে একদম অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। শত্রু বৃদ্ধি হলেও তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তি আপনি পাবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যটা খুব একটা ভালো চলবে না, একটু সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। 3:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বেশি বলবো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন, ভালো হবে। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্ন ভাবে এবং 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় 25 ডট। কেতু আজকের দিনে 3:30 পর্যন্ত ডিস্টার্ব করছে না, কিন্তু অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে একাদশ ভাবনি, দ্বাদশের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেল। অশ্লেষা এবং মঘা নক্ষত্র একটু পুরো নক্ষত্র, একটু দেখে চলতে হয় সাধারণত। তবে আজকের দিনে একাদশ ভাবের সঙ্গে একটা ভালো কানেকশন তো তৈরি হয়ে আছে, দশমটা স্ট্রেন্থ ধরেছে, পঞ্চম স্ট্রেন্থ ধরে নিয়েছে, চতুর্থ অষ্টমের একটা ভালো স্ট্রেন্থ দেখতে পাচ্ছি, অষ্টম ভাব আরেকটু বেশি স্ট্রেন্থ ধরে নিল। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো অন্যের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমি সদর্থক ভূমিকা পালন করার জন্য চেষ্টা করবেন, সেটার দিকে ধ্যান দেবেন, এটা আমি পরামর্শ করব। কোনো শুভ অনুষ্ঠানে অংশ নিতেই পারেন, সেক্ষেত্রে আপনার আনন্দকে ভাগ করে নিতে হবে। তবে সতর্ক থাকবেন, অবহেলার কারণে, মুখ ফসকে কোনো কথা বলার কারণে কাউকে কিছু স্ল্যাং বলে ফেললেন, তারপরে
সমস্যায় পড়ে যেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বড়দের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করলে আজকের দিনে উপকার আসার সম্ভাবনা থাকবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। ধৈর্য সহকারে আপনার অভিজ্ঞতা প্রয়োগ করে আপনার কাজের জায়গাটায় ভালো করার চেষ্টা করুন। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক বিষয়ে ভাগ্যবান হবেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে উপভোগ্য হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যোগদান করতে যাচ্ছেন। আজকের দিনটায় কাঙ্ক্ষিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ইচ্ছে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, যতটা খারাপ ভেবেছিলাম ততটা না, কারণ লিঙ্গন অনেকটা ভালো। লিঙ্গন খারাপ হলো, অন্যান্য ঘরগুলো পাওয়ারফুল হয়ে গেছে আপনার, কিছুটা তো ভালো হবেই। 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে বটে, কিন্তু অন্যান্য যোগগুলো ভালো হয়ে গেছে। কিন্তু মাথায় রাখবেন ভাই, বুধ কিন্তু চাপের মধ্যে আছে, ভীষণ চাপে। এখনো সারাদিন তো চাপের মধ্যেই চলতে থাকবে, মাথায় রেখে চলবেন। খুবই বাজে পরিস্থিতির মধ্যে কোনো ডিসিশন মেকিং এর সতর্কতা ভীষণ দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, চাকরির জায়গা এবং বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু ঘটনা হচ্ছে 3:30 পরে সময়টা আপনাদের ক্ষেত্রে বিপদ আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবে। সাকসেসের ক্ষেত্রে অধরা থেকে যেতে পারে অনেক কিছুই। পাঁচটা নক্ষত্রের বন্ধু, সতর্কতার দরকার আছে। আপনার লাভের গ্রুপ পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। আপনার বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকছে, একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। 3:30 পরে সময়টা আপনার হাতের মুঠোয় থাকবে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা অনবদ্য হয়ে যাবে। ভাষাকে শুধু নিয়ন্ত্রণ করে চলবেন। উচ্চশিক্ষায় সাফল্য, বাড়ির পরিবেশ ভালো। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন দাম্পত্য জীবন ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, খেয়াল রাখতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যেতে না নিতে পারে, খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু 3:30 পরে সতর্কতা ভীষণ 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 দরকার আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 29 ডট নিয়ে করছেন। 29 ডট খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। 29 ডট ভালোই। আর বিপদ তারা দিয়ে করছেন, এই জায়গাটা চাপ। বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়। সমস্ত বিষয়ে অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হয়। আর চন্দ্র আপনার ক্ষেত্রে আজকের দিনে 10ম ভাব দিয়ে যাচ্ছে, এবং সেখানে তো রবিও বসে আছে। আর চন্দ্র আপনার হচ্ছে গিয়ে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। তো এই অশ্লেষা আর মঘা নক্ষত্রটা সাধারণত সমস্যা সংকুলতা দিয়ে থাকে। আর যদিও আপনার দ্বাদশপতি, কিন্তু মাথায় রাখতে হবে আপনার দ্বাদশপতি অশ্লেষা নক্ষত্র এবং আপনার হচ্ছে মঘা নক্ষত্র দ্বাদশে বসে আছে। তো দ্বাদশপতি একাদশে বসে আছে। কিছুটা আপনার উদার মনোভাব, সেই উদার মনোভাবের কারণে আপনার মধ্যে কিছুটা নেগেটিভ এবং কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা দিতে পারে আজকের দিনে। কেন আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে আপনার, বা দ্বাদশ আর একাদশ কানেকশন, দশমের সঙ্গে দ্বাদশ একাদশ, আবার নবমের কানেকশন, আবার চতুর্থে কানেকশন, এবং ষষ্ঠ ভাব থেকে আবার কানেকশন এসে গেছে। তো এরকম কি আপনার উদার মনোভাব, একদিকে পজিটিভ থিঙ্কিং করছেন, ভালো হয়ে গেল, আবার নেগেটিভ থিঙ্কিং করছেন, ব্যাস হয়ে গেল, ডাউন হয়ে গেল। আপনার মনের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো, আবার দেখা গেল না, আবার বিশ্বাস করলেন। আপনি একটা বিষণ্ণতার মধ্যে গেলেন, সঙ্গে সঙ্গে আবার পজিটিভ জায়গা চলে এলেন। এরকম দমনের ব্যাপারগুলো থাকবে আজকের দিনে অনেকটা। এক সময় লোভের বশবর্তী কিছু কাজ করতে যাচ্ছেন, আবার না
এটা করে লাভ নেই। একবার অহংবোধ এসে গেল, আবার না অহংবোধ করে লাভ নেই। হিংসা এসে গেল, আবার ভাবলেন না হিংসা করে লাভ নেই। এইরকম পরিস্থিতির মধ্যে দোনামোনার মধ্যে আজকের দিনে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চললে আজকের দিনটা ভালো হবে। বয়স্ক কোনো ব্যক্তি বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে যাবেন, নাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। সন্ধ্যায় বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যামুজমেন্ট করছেন, একটু খেয়াল রেখে চলবেন ভাই। আজকের দিনটা তো খুব একটা ভালো নয়, একটু খেয়াল রেখে চলতে হবে। খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণভাবে, মাথায় রেখে চলবেন। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, সবই বলেছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্কতার দরকার আছে। মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। বিরোধিতা দেখা দিতে পারে, কাজের ক্ষেত্রে গোলমাল করে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আমার অসহায় অবস্থায় যাতে না হয় সেই দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। ইতিবাচক পরিবর্তন আনার জন্য ইতিবাচক চিন্তা ভাবনা এগোতে হবে, পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য আপনাকে সাপোর্ট দিয়ে যাবে কিছুটা, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিছুটা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। সেদিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর যেহেতু একাদশ ভাব দিয়ে যাচ্ছে না, একটু সেকেন্ড হাফটা মঘা নক্ষত্র দিয়ে গেলেও সে একই সমস্যা তো তৈরি হবে। যাই হোক, একটু সতর্কতার সঙ্গে এগোবেন। শুভ কাজের ক্ষেত্রে মনটা সন্দেহজনক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখুন। দুপুরের পরে কিছুটা পজিটিভ আছে, সমস্যা যেগুলো আছে সেগুলো সমস্যা থেকে উঠে আসতে পারবেন বলে মনে করছি দুপুরের পর থেকে, সেটা দেখা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। সাফল্য হাতের মুঠোর মধ্যে এসেও বেরিয়ে যেতে পারে। দাম্পত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনের ক্ষেত্রে আশার অবস্থা হতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে 3:30 পরের সময়টা। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় চাপ, ভীষণ প্রবলেমের মধ্যে প্রবলেম ফেস করতে হবে, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পরিবার পরিজনের কাছে আপনি নিজেই ছোট হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রেও মিলমিশের অভাব হতে পারে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। 3:30 পরের সময়টা দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার 3:30 পরের সময়টা ভীষণ সতর্ক থাকুন। চাকরির জায়গাটা তো এমনিতেই ড্যামেজ আছে, সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতেই হবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে বানচাল হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। পাটকা খেলাধুলার ক্ষেত্রে ভীষণ সতর্ক থেকে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। প্রচুর বড় আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। চকলেট কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। 3:30 পরে প্রত্যয়ী তারা দিয়ে এগোবেন। 3:30 পরে সময়টা সতর্ক থাকতে হবে আপনাদের। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে রবির সঙ্গে চন্দ্র বসে আছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র এমনি কুরু নক্ষত্র, তবুও আপনার ক্ষেত্রে দশমপতি, আপনার একাদশপতি বুধ, অষ্টমপতি একাদশপতি, সে দশম ভাবে বসে আছে। আর কেতুর ঘরে কেতুও বসে আছে আপনার একাদশ ঘরে। যাই হোক, ঘটনা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ আপনার আসার সম্ভাবনা আছে। ব্যবসায়িক বন্ধু যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, আজকের দিনে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা সেরে নিন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রেখে চলবেন। ওদিক থেকে সপ্তম ভাব থেকে একটা আছে, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হয়ে যাবে এবং স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে।
যাদের বৈবাহিক সম্পর্ক নেই, চাইছেন কোনো সম্পর্কে জুড়তে, তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু আজকের দিনটা অশ্লেষা মঘা নক্ষত্র দিয়ে চলছে তো, আর আজকে এমনিতেই সময়টা ভালো নেই, তাই একটু কথাবার্তা ফাইনাল করার আগে একটু দেখে নিই, তারপর এগোবার চেষ্টা করবেন। বাড়িতে কোনো অতিথি আসতে পারে, খরচ খরচা করতে পারে, আপনার বাড়িতে ঝগড়া লাগিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। সুস্বাস্থ্যের জন্য হাঁটাচলা করুন, যোগা প্রাণায়াম করুন, এটা মাথায় রাখবেন। অর্থের অভাবের জন্য সংসারে কিছুটা ঝগড়াঝাটিও হতে পারে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা হতে পারে। আপনার বাড়িতে যদি সন্তান থাকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে, কিছুটা খেয়াল রাখুন। আজকের দিনটা খেয়াল রাখতেই হবে আজকের দিনে। ব্যবসা ভালো চলবে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর অর্থ আসবে, একটু চেষ্টা করুন। ব্যয়ের জায়গাটা তো অনেক সেন ধরে বসে আছে, শত্রুর জায়গা এবং ব্যয়ের জায়গা, এটা সেন ধরে বসে আছে। চাকরির জায়গাটা ভাই একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, সেখানেতে ঘেঁটে ঘন্ট হয়ে গেছে, তাই এই জায়গাটা আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে বলবো আর কি। সতর্ক থাকুন, বিভিন্ন কাজগুলো নিজের সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। কেন শুক্র বুধের কম্বিনেশন দশমভাবে, শনিদেবের দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি পড়ছে। মঙ্গলদেব 3:30 পরে সমস্যা তৈরি করতে থাকবে। শনিদেব আপনার যদিও অতটা ডিস্টার্ব করছে না, রবিদেব আগে থেকেই, রবিদেব আবার ডিস্টার্ব করতে থাকবে আপনার 3:30 পরে, বুঝতে পারছেন তো? আমার 3টে গ্রহ আপনাকে ডিস্টার্ব, মানে একটু সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছে আর কি। অশ্লেষা মঘা নক্ষত্র, কেতু যদিও বা ভালো পজিশনে থাকলেও, এটা হচ্ছে স্পাই ডিপার্টমেন্ট বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে, তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হয়ে যাবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কোনো একটু চাপে থাকবেন। চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, একটু সমস্যা প্রতিকূলতা তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। তবে আপনারা হচ্ছে গিয়ে 3:30 পরে সময়টা একটু সতর্ক থাকবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটায় ভীষণ প্রেশার থাকছে, ভুলভাল করে সমস্যার মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষা ক্ষেত্রটা চাপের মধ্যে থাকছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। পিতা তুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন হয়তো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভাই। পিতা তুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। আরও এই সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। রোগ নাড়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ব্যয় হতে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে। তবে 3:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অনবদ্য, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা একটু খেয়াল রেখেই চলুন ভাই, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে হচ্ছেন অষ্টবর্গের 34 ডট, হিউজ ডট, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে মৃত্যু তারা দিয়ে, 3:30 পরে নিধন তারা দিয়ে এগোবেন। 3:30 পরে সতর্ক থাকতে হবে বেশি। অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে, রবির সঙ্গে বসে আছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দুটোই একটু পুরো নক্ষত্র, সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। আর আপনার অষ্টমপতি অষ্টমে আছে, রবিদেব সেখানে বসে। নবমপতির সঙ্গে চন্দ্র বসে আছে। এবারে ঘটনা হচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্র। অশ্লেষা পঞ্চাংটা একটু দেখে নেবেন আজকের দিনে, বিস্তারিত আলোচনা করেছি কি হতে পারে অশ্লেষা নক্ষত্রে, মঘা নক্ষত্রে কি হয় সাধারণত, এগুলো নিয়ে আলোচনা করেছি, সামগ্রিকভাবে আলোচনা করেছি, একটু দেখে নিতে হবে আপনাদের। আর অষ্টম ভাবে বসে থাকলেও আজকের দিনে অশ্লেষা এবং মঘা নক্ষত্র পুরো নক্ষত্র, কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিছুটা দশমপতি তো নবমে বসে আছে, আবার সপ্তমপতিও, আর ঘটনাচক্রে কেতুও আবার দশম ভাবে আছে। কাজে হিম্মন্যতা থাকে বটে, কিন্তু আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে, অগ্রগতি হবে আজকের দিনে, খারাপ না। অতীতে যে ভুলগুলি করেছেন
সেই ভুলগুলিকে দূর করার চেষ্টা করুন। আজকের দিনে বুঝতে পারবেন কোথায় কি ভুল হয়েছিল, সেগুলো বুঝতে পারবেন। চাকরির জায়গাটায় না আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, নাহলে অশুভ হতে পারে। মানে সেখানেতে খুব একটা শুভত্ব বৃদ্ধি পাবে না, কারণ ষষ্ঠ ভাবের স্ট্রেংথ অনেকটা বেশি আছে। আর আপনার দশম ভাবকে দেখছে মঙ্গল, বৃহস্পতিদেব, এটা ভালো। কিন্তু চতুর্থ ভাব থেকে রাহু দেখে যাচ্ছে। রাহু কিন্তু আপনাকে 3:30 পর্যন্ত কষলে মারবার চেষ্টা করবে। তো সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা। মনের ভাবটাকে প্রকাশ করতে চাইবেন না, সকলের সঙ্গে মিলমিশ করার চেষ্টা করুন, শত্রুকে উঁচু পেরে দেওয়ার চেষ্টা করুন, অয়েলিং করুন, এইগুলো তো ভালো হবে। বস, বেশিরভাগ ক্ষেত্রে বস সবসময় আপনার শত্রুতে পরিণত হয়, তো সেদিকটা একটু অয়েলিং করুন, বাটারিং করুন, সেটা ভালো হবে। আপনার ভালো কোনো চিন্তা ভাবনা যেটা আপনি করতে চাইছেন, ভবিষ্যতে করবেন, সেটা সঙ্গে সঙ্গে কারোর কাছে শেয়ার করে দিতে যাবেন না, সেটা আর করতে পারবেন না। এবং বিভিন্ন ধরনের এইটা শেয়ার যদি করে ফেলেন, তাহলে আপনার তর্ক বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন। ভুল লোকের পরামর্শ নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে সমস্ত সংকুলতার মধ্যে পড়ে গেলেন, আর আপনার অর্থক্ষতি হয়ে গেল, কোনো কারণে চুরি হয়ে গেল আপনার, আর পরিবারের সদস্যরা আপনার উপরে খেপে গিয়ে লাল হয়ে গেল, আর আপনি কথা বলা বন্ধ করে দিয়ে নিজে গুম মেরে গেলেন। আপনার মনের মধ্যে একটা যাতনার শিকার হয়ে গেলেন, উত্তেজনার মুহূর্ত তৈরি হয়ে যেতে পারে, সে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে খেয়াল রাখুন, উত্তেজনার মুহূর্ত তৈরি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সময় নষ্ট না করে এগোবার জন্য বলবো, বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন, এগোন, ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে যারা আছেন, যারা লেখাপড়া করছেন, চাকরি ইন্টারভিউ আছে, তাদেরকে বলবো আজকের দিনটা আপনাদের বেশি করে সময় দিয়ে পড়াশোনা করে এগোতে বলবো। কেন বুধের সঙ্গে শুক্রের অবস্থান থাকছে, কেতু অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, মঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, বুধের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো সেখানে একটু বিগড়ে আছে ওরা দুজনে। তো চাকরি ইন্টারভিউ থাকে, খুব ভালোভাবে একটু পড়াশোনা করে এগোন, আজকের দিনে সাপোর্ট পাবেন। দাম্পত্য ক্ষেত্র একটু চাপের মধ্যে দিয়ে যাবেন, হয়তো একটু অভদ্র আচরণ করে ফেলতে পারে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন, ধৈর্য ধরে চলুন, তাহলে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না। আর প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, যে কোনো কাজই করুন না কেন ভালো হবে, কিছুটা তো ভালো হবে। একাদশ ভাব, পঞ্চম ভাব অনেকটা সাপোর্ট করছে, আবার এইদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব চাকরি প্রাপ্তির জায়গাটা সাপোর্ট করছে, খারাপ নয়। কিছু ভালো কিছু মন্দ নিয়ে চলতে হয় আমাদের। মূলা নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। 3:30 পরের সময়টা সতর্ক থাকুন, বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থের সংস্থান হয়তো হতে পারে আপনাদের কোনো বন্ধুর ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সবকিছু কেচিয়ে গুন্ডুস হয়ে যেতে পারে। 3:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতেই হবে। আপনাদের পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন, সেই দিকটায় সতর্ক থাকতে হবে। তো প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। 3:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে গেলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। চাকরি ইন্টারভিউ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে 3:30 পরের সময়টা আপনাদের বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমস্যা, চাকরির জায়গাটা বড় ধরনের সমস্যা, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। আজকের দিনে সতর্কতার দরকার আছে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8 এবং 9। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন বা খয়েরি রং, মেটে কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে হচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। চন্দ্র আজকের দিনে সমসপ্তমে বসে আছে, রবির সঙ্গে বসে আছে। চন্দ্র আজকের দিনে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র
দুটোই পুরো নক্ষত্র, তাই সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে অনুরোধ করব। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, তাই আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রেও বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিন, বড় ধরনের সমস্যা থেকে তাহলে বেঁচে যাবেন। মাথায় রাখবেন। নতুন ব্যবসা পরিকল্পনা করতেই পারেন, কিন্তু আজকের দিনটা ভালো হবে না, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতেই যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা খারাপ না। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়িতে বিনোদনমূলক কাজকর্ম হচ্ছে, সেই ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি করার জন্য ভীষণ 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 সতর্ক থাকতে হবে ভাই, খেয়াল রাখতেই হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সমতুল্য জায়গা তৈরি হয়ে আছে, অষ্টমের সঙ্গে কানেকশন তৈরি আছে, একটু সতর্কতার দরকার আছে। কেতু বসে আছে আপনার নবমেতে। সন্তান সুখী হতে যাচ্ছে, সেই জায়গাটা পজিটিভ হতে যাচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে, নো ডাউট ভালো থাকবে। শত্রুরা যতই আপনার পিছনে লাগুক, তারা সাইড লাইনে হয়ে যাবে। আইন আদালত থাকলে আপনি জয়ী হতে যাচ্ছেন, সেটাও ব্যাপার আজকের দিনটা। জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, ভালো হবে। বিশেষ করে বিদেশে যারা জমি জায়গাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া যারা জমি জায়গাতে ইনভেস্ট করে রেখে দিয়েছিলেন, তারা আজকের দিনে বিক্রি করে লাভ ওঠানোর সুযোগ পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সেটা পাওয়ার সম্ভাবনা থাকছে। দ্বাদশের একটা কানেকশন তৈরি, দ্বাদশপতি দ্বিতীয়বাদী পঞ্চম হয়ে বসে গেছে। কিছু অ্যামিউজমেন্টের জন্য খরচ খরচা হতে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে ভাই, খেয়াল রাখতে হবে। প্রযুক্তিগত কোনো সমস্যা থাকলে, আপনার তো ল্যাপটপ খারাপ হয়েছে, ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে গেছে, সেগুলোর জন্য কিছু বিনিয়োগ হতে পারে আজকের দিনটা। পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু টেনশন আপনার থাকছে, তারা একটু হয়তো সমস্যা আপনার ক্ষেত্রে বলতে পারে, আর এই সমস্যাগুলো মানে সমাধান করার চেষ্টা করতে হবে আর কি। এটা মাথায় রেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে ভাই, একটু খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটা অনবদ্য। আচ্ছা, মকর রাশির বন্ধুদের চাকরির জায়গাটা কিন্তু ভালো আছে, আর উত্তরাষাঢ়া নক্ষত্রের চাকরির জায়গাটা অনেকটা ভালো আছে। বাড়ি পরিবার ভালো, প্রেম জীবন ভালো। ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, শত্রু বৃদ্ধি হতে পারে। 3:30-র পরের সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ গ্লাটে উঠতে পারে, খেয়াল রাখতে হবে। শ্রবণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ আছে, উচ্চশিক্ষা করছেন, সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, তবে মাথায় রাখবেন 3:30-র পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। শত্রু যতই লাফালাফি করুক, যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক, ভালোর দিকে যাবে। বাড়ি পরিবেশ ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে অনেকটাই। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে একটু দেখেই চলতে হবে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে হাবুডুবু খাবেন, খরচ খরচাও হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। ফাটকায় ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আয় উপার্জন হওয়ার যেমন সম্ভাবনা থাকে, ব্যয়ও হতে পারে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ থাকলেও ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে যাচ্ছে, গিফট দিতে হতে পারে, তার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। 3:30-র পরের সময়টা অত্যন্ত বাজে। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, সব কাজে বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7, এবং আপনারা পার্পেল কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 24 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যায়। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন অতি মৃত্যু তারা দিয়ে, মোটের উপরে ভালো, মৃত্যু তারা দিয়ে এগোবেন, ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবিচন্দ্রের যোগ এখানে আছে, আর আজকের দিনে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। একটু দেখে নেবেন পঞ্চাঙ্গ, আমি কেন এই অশ্লেষ এবং মঘা নক্ষত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পুরো নক্ষত্র সমস্যা সংকুলতার মধ্যে ফেলে, সামাজিক ক্ষেত্র
পারিপার্শ্বিক ক্ষেত্র ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হয় আর কি। তো দেখুন, আলোচনার প্রাক্কালে বলি, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটুখানি সমস্যা হতে পারে। একে অপরের জীবনের প্রতি হস্তক্ষেপ করতে যাবেন না। অসুস্থ থাকলে সুস্থতার দিকে যাওয়ার জন্য চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, সুস্থ হয়ে যাবেন। শত্রুদের মোকাবিলা করতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না, মোকাবিলা করার চেষ্টা করুন, তারা সাইড লাইনে চলে যাবে। অপ্রয়োজনীয় খরচ খরচার দিকে খেয়াল রাখবেন, শান্ত মনে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বাড়ির পরিবেশ আপনার ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে যত সময় এগোবে তত ভালো, কিন্তু খরচ খরচা দেখাচ্ছে। ছোটখাটো পরিবর্তন আজকের দিনে বাড়ির চারপাশে হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো, তবে খেয়াল রাখবেন প্রতিবেশীরা আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সমস্যার সৃষ্টি করতে যাবে। আর প্রথমেই আলোচনা করেছি না, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে একে অপরের বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে যাবেন না। প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন থাকে, সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। ঝুঁকি দেওয়া ঠিক হবে না, ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকছে। দশমপতি এবং আপনার হচ্ছে তৃতীয়পতি চতুর্থভাবে থাকলেও মঙ্গলের দৃষ্টি সপ্তম। যাই হোক, অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি সাকসেস নেই, কিন্তু যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। জমি জায়গা, ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হবে মোটের উপরে। আদারওয়াইজ অন্যান্য সেক্টরগুলো একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে, চাপটা বাড়তে থাকবে, 3:30-এর পরে বেশি হতে থাকবে, মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে আজকের দিনে। শত্রুর জায়গাটা খেয়াল রেখে চলুন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে 3:30-এর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় থাকবে, সাফল্য হাতের মুঠোয় থাকছে। ভ্রমণ থেকে সাফল্য প্রাপ্তি, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকলেও কিছুটা উঠে আসবেন, ভালোর দিকে যাবে বলে আশা করছে। তবে শরীরের দিকটা খেয়াল রাখুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তিতে ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে ভালো, বা বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা লাভের উৎস পাবেন। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে 3:30-এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব খারাপ দিকে চলে যেতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই খারাপ অবস্থা হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে, 3:30-এর পরে নিধন তারা দিয়ে এগোবেন। সতর্কতার দরকার আছে, বিভিন্ন ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পঞ্চমভাব যে চন্দ্রযোগ হচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা খুবই চাপের ব্যাপার। আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে সতর্কতার দরকার। সন্তান বিপদে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তার দিকে খেয়াল রাখতে হবে। অত্যধিক উদ্বেগ এবং মানসিক চাপ আপনার শান্তি নষ্ট করতে পারে। মানসিক সচ্ছলতা বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বিভ্রান্তি শিকার হয়ে যাবেন, হতাশার গ্রাসে ভুগতে পারেন আজকের দিনে। কেন, অশ্লেষা এবং মঘা নক্ষত্র খুব একটা ভালো কাজ দেয় না। আপনাদের ক্ষেত্রে আমি বলবো, বা আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখবেন। কেন, কিসের জন্য অশ্লেষা এবং মঘা নক্ষত্র কি করতে পারে আজকের দিন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অল্প বিস্তর হলেও আলোচনা করেছি, সেটা একটু দেখে নেবেন, ভালো হবে।
পঞ্চম সপ্তম ষষ্ঠের একটা কানেকশন এখানে দেখা যাচ্ছে, এখানেতে দ্বাদশ থেকেও এখানে শনিদেবের ষষ্ঠতে দৃষ্টি, এই কারণের জন্য আজকের দিনে একটু সমস্যা সংকুলতা হতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেই টাকা আজকের দিনে ফেরত পাবেন না। অষ্টম অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, বা একটু সতর্ক থাকতে হবে ভাই। অভাবী মানুষকে টাকা পয়সা দিচ্ছেন, একটু সাহায্য করছেন, সেটা ঠিক আছে, কিন্তু টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করবেন না। কোনো পুরানো খবর কারোর থেকে আসতে পারে, বা কোনো মেসেজ আসতে পারে, সেই মেসেজটা হয়তো খুশির খবর আপনাকে কিছুটা দিতেও পারে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে আপনার ক্ষেত্রে। মতভেদ নিরসন করুন বন্ধু, তাহলেই আপনার ক্ষেত্রে শান্তি মিলবে এবং সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযুক্তিগত কোনো সমস্যা আসতে পারে, তার ফলে আপনার কাজ পণ্ড হতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে খুশির বাতাবরণ রাখার জন্য আপনাকে সর্বাধিক চেষ্টা করতে হবে। বৃহস্পতির একটা দয়া হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু রাহু দেব আজকের দিনে আপনাকে চাপের মধ্যে ফেলবার চেষ্টা করবে। 3:30 পর্যন্ত তর্কাতর্কি করে সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। দ্বন্দ্ব হতে পারে, মানসিক দ্বন্দ্বের কারণে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে, 3:30 পরের সময়টা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় ভালো ফল পাবেন বলে আশা করছি। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, কোনো শুভ সংবাদ বিদেশ থেকে আসার সম্ভাবনাও থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে সাপোর্টিভ জায়গা থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নালে বিপত্তি হতে পারে, এটা খেয়াল রেখে চলবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক আপনাকে অবশ্যই থাকতে হবে ভাই, খেয়াল রেখে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য জীবন প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাপোর্টিভ থাকছে, কিছুটা সাপোর্টিভ থাকছে, কিন্তু প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে। সেকেন্ড হাফটা একটু বেশি পরিমাণে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। কারোর দোষ ধরতে যাবেন না, তাতে প্রবলেম হয়ে যেতে পারে আপনার। প্রেমের জায়গাটা জঘন্য পরিস্থিতির মধ্যে পড়বেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা পরিস্থিতি ঘোলাটে হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন। আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আক্রান্ত করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে 12টার উপরে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। আর চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ সাপোর্ট দিয়ে যাবে, অর্থ আসবে। পাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু অত্যধিক ব্যয়ের জায়গাটা হয়ে যাবে, তবে খুব একটা বেশি সাকসেসের জায়গাটা নেই ভাই, তাই সতর্কতার দরকার আছে। একটু সতর্ক থেকে চলবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনের প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আর যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভীষণ সতর্ক থাকুন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাতে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। 3:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাফল্য পাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন মোটের উপরে শুভ। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।